আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি রেসিপি শেয়ার করব, আর রেসিপিটি হচ্ছে পাটিসাপটা পিঠা রেসিপি। আজকের এই রেসিপিটি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি বানানোর জন্য একটি বাটিতে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম, 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ নিয়ে নিলাম, 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম। গুড়টা আমি হালকা পানি দিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। আগে থেকে জাল করা ঠান্ডা লিকুইড দুধ আমি এখানে ব্যবহার করেছি। অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে। পিঠার ব্যাটারটা গোলানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মিশ্রণটা বেশি ঘন হয়নি, পাতলাও হয়নি। মিশ্রণটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে পিঠার জন্য পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে 1/2 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটা হালকা ভেজে নেব। চুলার মিডিয়ামে রেখে সুজিটা ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে সুজিটা ভেজে নেব। সুজি ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়া হয়ে গেলে সুজিটা ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে সুজিটা যাতে দলা পাকিয়ে না যায়। সুজি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে অল্প কিছু চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে পুরটা ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব। অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। পুরটা প্রায় ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখন নেড়েচেড়ে পুরের সাথে গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানোর এই পর্যায়ে আমি আরও 1/2 কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে পুরটা ঘন করে নেব। পুর আঠালো হয়ে এসেছে। এ পর্যায়ে 1 কাপ পরিমাণ নারকেল কুচি দিয়ে দিলাম। নেড়েচেড়ে নারকেল কুচি পুরের সাথে মিশিয়ে নেব। মেশানোর এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আর পুরটাও ঘন হয়ে এসেছে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, ঠান্ডা হয়ে গেলে এমনিতেই ঘন হয়ে যাবে। এখন পুরটা নামিয়ে নেব। পিঠা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে তেল ব্রাশ করে নিলাম। এবার গোল চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। গোল চামচের নিচের অংশ দিয়ে রুটির মতো ছড়িয়ে দিতে হবে। পিঠাটা রুটির মতো পাতলা করে ছড়িয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। ফিরে এলাম 1 থেকে 1.5 মিনিট পর। রুটিটা ভালোভাবে হয়ে এসেছে। এ পর্যায়ে রুটির এক সাইডে অল্প পুর দিয়ে দিলাম। এখন রুটিটা সাইড থেকে ভাঁজ করে নেব। দেখতেই পাচ্ছেন রুটিটা কি সুন্দর ছেড়ে আসছে। সাবধানে সুন্দরভাবে রুটিটা ভাঁজ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এখন পিঠাটা উঠিয়ে নেব। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। গোল চামচ দিয়ে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম। অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে, তা না হলে পিঠার উপর ছিদ্র ছিদ্র হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। ফিরে এলাম 1 থেকে 1.5 মিনিট পর। এবার পিঠার এক সাইডে অল্প পরিমাণ পুর দিয়ে পিঠাটা সুন্দর করে ভাঁজ করে নেব। একই প্রসেসে সবগুলো পিঠা বানিয়ে নেব। আজকের এই রেসিপি ফলো করে আপনারাও খুব সহজভাবে পাটিসাপটা পিঠা বানাতে পারবেন। আপনাদের দেখার সুবিধার্থে আমি পিঠাগুলো গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে।
আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের দেখার সুবিধার্থে আমি একটি পিঠা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার ভেতরটা কতটা সুন্দর হয়েছে, পিঠাটাও একদম সফট হয়েছে। এরকম সহজ রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আঁখি চ্যানেলের সাথেই থাকুন।